গুড ইভিনিং বন্ধুরা। আজকে আমি বানাবো ফুলকপি ও রুই মাছের সুস্বাদু পাতলা ঝোল। প্রথমে ওভেন অন করলাম, তাতে কড়াই বসালাম। কড়াইতে কিছুটা সর্ষের তেল ঢাললাম। তেলটা গরম হলে 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। তারপর ওতে 4 পিস মাছ অ্যাড করলাম ভাজার জন্যে। তেলটা গরম হয়ে গেছে, মাছের পিসগুলোও দিয়ে দিলাম। এরপর মাছগুলো মাঝারি আঁচে ভাজতে থাকলাম। একটা পিঠ ভাজা হয়ে গেলে কিছুক্ষণ পর আমরা খুন্তির সাহায্যে মাছের পিসগুলো উল্টে দিলাম, যাতে অপর পিঠটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। একটু ভালোভাবে মুচমুচে করে ভেজে নেব, তাতে মাছটা খেতে সুন্দর হবে। মাছ ভাজা হয়ে গেলে ধীরে ধীরে আমরা মাছগুলোকে তুলে একটা বাটির মধ্যে রাখবো। আর একটু হলুদ অ্যাড করলাম কালার আসার জন্যে। মাছগুলো ভাজা হতে থাকছে, ওদের তো দফা রফা হচ্ছে। যাকে ধীরে ধীরে মাছগুলো ভাজা হচ্ছে। তারপর খুন্তির সাহায্যে আমরা একটা বাটিতে ভাজা মাছগুলো তুলে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন বন্ধুরা। ধীরে ধীরে ভাজা মাছগুলো তোলা হয়ে গেল। এরপর আমরা ওই একই তেলে 1 চামচ জিরে ফোড়ন দিলাম আন্দাজ মতো। জিরে ফোড়ন দেওয়ার পরে আমরা দিলাম ফুলকপি, বেগুন আর কচু, এই সবজিগুলো কেটে রেখেছিলাম, সেই সবজিগুলো দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে নাড়তে থাকলাম। আপনারা দেখুন বন্ধুরা, কিছুটা হলুদ অ্যাড করলাম কালার আনার জন্যে। 1 চামচ হলুদ আর 2 চামচ নুন আমরা অ্যাড করে দিলাম। এরপর ভালোভাবে নুন, হলুদ আর যে জিরে ফোড়ন দিয়েছিলাম তার সাথে সবজিগুলো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে থাকলাম। একটু সর্ষের তেলে ওর মধ্যে অ্যাড করলাম। ধীরে ধীরে সবজিগুলো নাড়ছি, ভালোভাবে ভাজছি। সবজিগুলো ভাজতে একটু সময় লাগছে। এখন ভাজা প্রায় শেষের পথে। এরপরে আমরা ওর মধ্যে অ্যাড করব টমেটো আর কিছু স্প্রিং অনিয়নের কুচি। অ্যাড করার পর আবার ভালোভাবে নাড়তে থাকলাম। বেশ কিছুক্ষণ নাড়ানোর পর আমরা একটা মশলার পেস্ট ওতে অ্যাড করব। ওই মশলার পেস্টের মধ্যে আছে 1 টুকরো আদা, 1 চা চামচ জিরে, অল্প একটু ধনেপাতা আর 3টে কাঁচা লঙ্কা বাটা। এই যে মশলার পেস্টটা বানিয়েছি, এরপরে আমরা কড়াইতে ওই পেস্টটা অ্যাড করে দেব। আপনারা দেখুন বন্ধুরা, ভাজার প্রসেস এখনো চলছে। এরপর ওই মশলার পেস্টটা অ্যাড করে দিলাম আর দিলাম আন্দাজ মতো কিছুটা জল। দেওয়ার পরে ভালোভাবে আমরা নাড়িয়ে নেব। সমস্ত সবজি আর মশলার পেস্ট ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিলাম। মেশানোর পরে ওপর থেকে ভাজা মাছের টুকরোগুলো অ্যাড করে দিলাম, যে 4 পিস মাছ ছিল।
মাছগুলো কড়াইতে দেওয়ার পরে আমরা কাভার দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ ফোটালেই তৈরি হয়ে যাবে ফুলকপি ও রুই মাছের সুস্বাদু পাতলা ঝোল।